ইউসুফ কিবরিয়া, আপনি কোন সার্কিট বানাচ্ছেন? ব্রিজ রেকটিফায়ার। হ্যাঁ, তো আপনি ব্রিজ রেকটিফায়ার বানাচ্ছেন। ব্রিজ রেকটিফায়ার প্রত্যেকটি আলাদা আলাদা কম্পোনেন্ট বা পার্টস, এগুলো আপনি এখন পরিমাপ করে আমাদের দেখাবেন যে পার্টসগুলো ভালো আছে কিনা খারাপ আছে, ঠিক আছে? আপনি প্রথমে যে রেকটিফায়ারের প্রথমে যেটা ইউজ হয় সেই কম্পোনেন্টের নাম কি? ট্রান্সফর্মার। ট্রান্সফর্মার আপনাকে মেজার করে দেখান। এটা মিটার অ্যাডজাস্ট করে নেন। সিলেক্টর কোথায় রাখলেন মিটারে? এক্সটেনে। এখন অ্যাডজাস্ট করে নিচ্ছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে মিটার অ্যাডজাস্ট করে নিল। এরপর ট্রান্সফর্মারটি উনি টেস্ট করবে। তো এক্ষেত্রে উনি ট্রান্সফর্মারের সেকেন্ডারি সাইড যেটি আছে সেটির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি কমন অর্থাৎ সেন্টার ট্যাপ এবং অপর একটি প্রান্তে মিটারকে রেখে উনি দেখলো যে মিটারের কাঁটাটি অলমোস্ট জিরোর মধ্যে। আরেকটি প্রান্ত ধরেন দেখি, এটা দেখেন অলমোস্ট জিরোর মধ্যে, তার মানে আমার ট্রান্সফর্মারটি ঠিক আছে। এভাবেও টেস্ট করা যায় এবং সাপ্লাই দিয়েও টেস্ট করা যায়। এরপর কোনটা টেস্ট করবেন আপনি? ডায়োড। লাল প্রোবটা দেখান, প্রোবগুলো দেখান তো কোনটা কোন পাশে ধরছেন। হ্যাঁ, অ্যানোডে। লাল প্রোব আপনার দেখা যাচ্ছে না হাতের আড়ালে। হ্যাঁ, তাহলে ক্যাথোড কোনটা? লাল প্রোব। লাল প্রোবের পাশে এই যে প্রান্ত সেটা হলো ক্যাথোড, কারণ কাঁটাটি ডিফ্লেকশন দিয়েছে, তাই না? ঠিক আছে, যদি উল্টা করে ধরেন তাহলে কাঁটা ডিফ্লেকশন দেবে? দেখান তো দেখি। কাঁটাটি ডিফ্লেকশন দিল না, তাহলে লাল যেদিকে থাকবে সেদিকে যদি ডিফ্লেকশন দেয় তাহলে সেটি হবে ক্যাথোড। এটা হলো যে অ্যানোড ক্যাথোড এভাবে বের করা হয়। একটা ডায়োডের অ্যানোড এবং ক্যাথোড এভাবে নির্ণয় করা হয়। এখন আমরা যদি ডায়োডটি ভালো আছে কিনা সেটা আর একটা উপায় আমরা বের করতে পারি। মিটারে সিলেক্টরটিকে আমরা কোথায় দেব? সিলেক্টরকে কোথায় দেব? বাজে দিয়ে আমরা এখন পরিমাপ করি। যদি ডায়োডটি শর্ট হয় তাহলে বাজবে। নষ্ট, রাইট। অর্থাৎ আবার ধরেন দেখি, অর্থাৎ হলো দর্শক আপনারা দেখেন যে এটা হলো ডায়োডের প্লাস অর্থাৎ অ্যানোড, প্লাসে ধরা হয়েছে এবং নেগেটিভে ধরা হয়েছে। যদি এরকম করে ধরার পর বাজের মধ্যে সাউন্ড করে তাহলে এটি শর্ট আছে, ডায়োডটি শর্ট আছে, ডায়োডটি নষ্ট। কিন্তু এখানে কোনো সাউন্ড করেনি, তার মানে ডায়োডটি ঠিক আছে। ঠিক আছে, আমাদের ডায়োড পরিমাপ করা হয়ে গেল। এবার আমরা 1000 মাইক্রোফ্যারাড একটি ক্যাপাসিটর পরিমাপ করব। এটার সিলেক্টরকে কোথায় রাখতে হবে? এক্সটেনে রাখতে হবে। রেখে আমরা ক্যাপাসিটরের পজিটিভ প্রান্ত থেকে আমরা মিটার লাল প্রোব ধরবো, অর্থাৎ পজিটিভে পজিটিভ এবং নেগেটিভে নেগেটিভ ধরলে কাটারি দেখেন একটু হালকা ডিফ্লেকশন দিয়ে আবার ফিরে আসবে। যদি এরকম হয় তাহলে আমাদের ক্যাপাসিটরটি ঠিক আছে। আরেকটা আমরা দেখতে পাচ্ছি, আরেকটা আমরা করি, ক্যাপাসিটর পরিমাপ করি। এই যে ডিফ্লেকশন দিয়ে ফিরে এসে, তার মানে ঠিক আছে। ঠিক আছে, এরপর আমরা আইসি আমরা পরিমাপ করবো। আপনারা দর্শক আপনাদের দেখিয়ে নেই যে এই আইসিটি হলো LM7805 সিরিজের একটি আইসি, 7805 সিরিজের একটি আইসি। এই আইসিটি আমরা ঠিক আছে কিনা এটি আমরা পরীক্ষা করব। আপনারা জানেন যে এই আইসির এই বাম পাশে থেকে এটি হলো 1 নম্বর পিন, পরেরটি হলো 2 নম্বর, তারপরেরটি হলো 3 নম্বর পিন। অর্থাৎ 1 ও 2 ইনপুট হিসেবে এবং 2 এবং 3 আউটপুট হিসেবে ব্যবহার হয়। তাহলে আমরা যেহেতু 2 নম্বর পিনটি কমন, আমরা 2 নম্বরে কমন রাখবো। এখানেই রাখেন, মিটারকে এক্সটেনে রাখা হয়েছে। এটা করেন তো। হ্যাঁ, কালোটা কমন রাখেন, লালটা 1 নম্বরে ধরেন। কাটা ডিফ্লেকশন দিল, তাই না? আপনার হাতের জন্য দেখা যাচ্ছে না, একটু হাতটা উপর থেকে ধরেন। হ্যাঁ,
আপনারা দেখতে পাচ্ছেন যে কালোকে আমরা 2 নম্বরে কমন রেখেছি, অর্থাৎ নেগেটিভ, যেহেতু আমরা জানি যে 2 নম্বর পিনটি হলো নেগেটিভ, এই কারণে 2 নম্বর পিনটিকে আমরা 2 নম্বর পিনটিকে নেগেটিভ, মিটারের নেগেটিভটি লাল কালো প্রোবটি ধরেছি এবং লাল প্রোবটি 1 নম্বর পিনে লাগিয়েছি, লাগার ফলে আমাদের মিটারটি ডিফ্লেকশন দিচ্ছে। এবার যদি আমরা লাল প্রোবটি 3 নম্বরে ধরি, তাও ডিফ্লেকশন দিচ্ছে। সুতরাং আমরা বলতে পারি যে আইসিটি ঠিক আছে। এটা হলো বেসিক একটি আইডিয়া আর কি। তারপরে আপনার আইসির শর্ট আছে কিনা এটি বাজের মধ্যে দিয়েও টেস্ট করা যাবে। ঠিক আছে ইউসুফ, এবার তাহলে আপনি এটা তৈরি করা শুরু করেন। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। এলইডিটা চেক করবেন, আচ্ছা ঠিক আছে। আরেকটি আমাদের কম্পোনেন্ট বাকি ছিল এলইডিটা এখন চেক করা হচ্ছে। আচ্ছা ইউসুফ, এটা আপনার হাতের জন্য দেখা যাচ্ছে না, আপনি কোন প্রোব কোথায় ধরেছেন? লাল প্রোবটি আমরা এলইডির ক্যাথোড অর্থাৎ মাইনাস প্রান্তে ধরবো, আর যেহেতু আমরা জানি যে এলইডি লাইট ইমিটিং ডায়োড আমাদের মানে রিভার্স ইয়েতে কাজ করে, তাহলে আমরা অ্যানোডে ধরবো কালোটা আর ক্যাথোডে লালটা ধরলে চলে। আচ্ছা, আপনি এটা দিয়ে বুঝলেন যে এটা ঠিক আছে। হ্যাঁ, ইউসুফকে বলে রাখি যে এই এলইডি লাইট ইমিটিং ডায়োড এটির 2টি টার্মিনাল থাকে, একটি হলো আপনার অ্যানোড এবং একটি হলো ক্যাথোড। সাধারণত এলইডির লম্বা লেগ যেটি, এটি হলো অ্যানোড এবং ছোট লেগটি এটি হলো ক্যাথোড। কিন্তু যদি দুটি লেগেই সমান হয় তাহলে সেক্ষেত্রে আমরা এই এলইডিটির একদম ভেতরের অংশে আমরা দেখব। ভেতরে আপনারা দেখবেন যে ছোট যে পাতটি দেখা যাচ্ছে সেটি হলো প্লাস পয়েন্ট, আর যেটি বড় পাত সেটি হলো মাইনাস পয়েন্ট, অর্থাৎ সেটি হলো ক্যাথোড। দর্শক, এভাবে আপনারা এলইডি দেখে আপনারা অ্যানোড ক্যাথোড বের করতে পারবেন। এবং যদি এলইডিটি আপনার টেস্ট করতে চান যে ত্রুটিপূর্ণ আছে কিনা, তাহলে সেক্ষেত্রে আপনাকে মিটারের পজিটিভে এলইডির পজিটিভে এবং নেগেটিভকে এলইডির নেগেটিভে ধরতে হবে। ধরার পর যদি লাইটটি জ্বলে ওঠে তাহলে আপনি বলতে পারবেন এলইডিটি ভালো আছে। ধন্যবাদ সবাই।